আজকে ডিনারের জন্য জাস্ট একটা ডিশ বানাবো আর যেটা হবে অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি টেস্টি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা বানানোর জন্য সামান্য কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে শ্রিম্প আর চিকেন। তো এখানে প্রথমে ভেজিটেবলগুলোকে একটু কিউব কিউব করে কাট করে নিব। এখানে প্রথমে আমি গাজরটাকে কাট করে নিয়েছিলাম কিউব আকারে। আপনাদের ঘরে যা থাকে ভেজিটেবল ওইটাই আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ঘরে আমার সবই ছিল, বাট এখানে জাস্ট আমি বেল পেপার যেটা গ্রিন আর রেড ওইটা, আর হচ্ছে স্প্রিং অনিয়ন আর হচ্ছে লেটাস, এই তিনটা জিনিস আমি কিনে এনেছিলাম। বাকি সব জিনিসই আমার ঘরে ছিল। চাইলে এখানে বেবি কর্নটাও অ্যাড করতে পারেন। বেবি কর্নটাও কিন্তু খাবারের টেস্ট আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। সো এখানে আমি সবকিছু কিউব করে কাটার পরে এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। ওইটা আমি কুচি করব না, ওইটা জাস্ট আমি খুলে খুলে নিব কিউব আকারেই। সো এখানে স্প্রিং অনিয়নটাও দিয়ে দিচ্ছিলাম। স্প্রিং অনিয়নটা কিন্তু রান্নার শেষে দিলে খুবই মজার একটা ফ্লেভার আসে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার কাছে এখানে ড্রাইড মাশরুম ছিল। ড্রাইড মাশরুমটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা জাস্ট নর্মাল হয়ে আসার পরে, লাইক ফার্স্টে তো অনেক শক্ত থাকে, নরম হয়ে আসার পর এটাকে আমি কাট করে নিয়েছিলাম। আর লাস্টে আমি লেটাসটাকেও কাট করে নিলাম সুন্দর করে। সো এখানে একটা বোলের মধ্যে আমি 3টা ডিম ভালো করে ফেটে নিব। ডিমের মধ্যে আমি জাস্ট এখানে লবণ আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছি, দ্যাটস ইট, আর কিছুই না। তো চুলায় প্রথমে আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। তারপর ফেটে রাখা ডিমটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ফ্রাইড রাইস বানানোর সময় কিন্তু সবচেয়ে আগে ডিমটা ভেজে নিতে হয়। সো ডিমটা ভাজার পরে আমি ডিমটা উঠিয়ে নিয়ে সেম প্যানের মধ্যে আমি আরও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন একটার পরে একটা করে আমি সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা শুরু করবো। প্রথমে আমি চিকেনটা শ্রিমটাকে একটু কুক করে নিব। এখানে আমি জাস্ট একটু অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার অ্যাড করেছি আর সামান্য একটু লবণ অ্যাড করেছি। তারপরে আমি তেলের মধ্যে আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন এখানে। সো তেলের মধ্যে আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি আমার ড্রাইড মাশরুম যেটা ওইটাও অ্যাড করে দিয়েছিলাম, গাজর অ্যাড করে দিয়েছিলাম। গাজরটা একটু আগে আগে অ্যাড করলে ভালো হয়, কারণ গাজরটা কিন্তু সেদ্ধ করে দেওয়া ছিল না। গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যদি আগে অ্যাড করি। আমি এখানে জাস্ট 3 ধরনের সস অ্যাড করব। সোয়া সস 3 টেবিল চামচ আর হচ্ছে সুইট চিলি সস 3 টেবিল চামচ দিব, আর দিব এবিসি সস। তো বাকি সব ভেজিটেবলগুলো আমি দিয়ে দিলাম। বেল পেপার 2 ধরনের আর হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করে রেখেছিলাম। মানে এই পোলাওটা আমার বাসায় প্রতিদিনই রান্না করতে হয়, আমার বাচ্চা খায় তাই। সো ওই পোলাওটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে, ভেজিটেবলগুলোর মধ্যে। আর দিয়ে দিলাম বাকি সব ইনগ্রিডিয়েন্ট, ডিম, লেটাস আর হচ্ছে স্প্রিং অনিয়ন সবগুলো দিয়ে দিলাম। আর অ্যাড করলাম কাঁচামরিচ আর অ্যাড করলাম লেবুর রস। লেবুর রসটাও কিন্তু পুরাই অপশনাল, আমার হাতের সামনে ছিল তো আমি অ্যাড করেছি। আমার একটু লবণ দরকার ছিল, সো একটু লবণও অ্যাড করলাম। আর শেষে আমি এখানে একটু এমএসজি অ্যাড করব, যেটা পুরাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন চাইলে না দিতে পারেন। সো এই তো আমার মিক্সড ফ্রাইড রাইস রান্না ডান। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা জাস্ট একটা রেসিপি রান্না করে খুব মজা করে ডিনারটা বা লাঞ্চটা এনজয় করতে পারবেন। সো আই হোপ আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।